দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। শিক্ষার মানটা নিয়ে আপনার দাবি দেওয়া বলেছেন ভালো। শিক্ষার মানটা কিভাবে উন্নয়ন করা যায় এটি নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমি একজন মুক্তিযোদ্ধা। এদেশের লক্ষ মায়ের ছেলেরা মুক্তিযুদ্ধে গিয়েছিল ঘাটের মাঝি, মাঠের কৃষক, বস্তির শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সশস্ত্র বাহিনীর ভাইয়েরা আমরা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছি। এবং আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি মনে করি আমার কর্মজীবনের শেষ লগ্নে আমার একটা কষ্ট যে আমাদের এই পড়াশোনার মানটা এটা কিভাবে বাড়ানো এ ব্যাপারে আরো বেশি আলাপ আলোচনা, এবং সেখানে আপনাদের একটা বিরাট দায়িত্ব রয়েছে, অনেক বড় দায়িত্ব রয়েছে। আপনার কলেজের শিক্ষক, একটা উদাহরণ আমি দিই যে আমরা কলেজের ফুটবল খেলি, ফুটবল বানানটা লিখতে পারে না, অনার্সে ফার্স্ট ক্লাস, মাস্টার্সে ফার্স্ট ক্লাস, এরকম একটা প্রাইমারি স্কুল আমি দায়িত্ব দিয়েছি সকল থানার উপজেলার কর্মকর্তাদেরকে, এগ্রিকালচার, তারপরে কোঅপারেটিভ, ইলেকশন অফিসার, এক একটা স্কুলের 2-3টা করে স্কুল দিয়েছি, তারা এগুলো মনিটর করার জন্য যে পড়াশোনা হয় কিনা, টিচাররা আসে কিনা। একদিন আবার মাঝে মাঝে আমরা মিটিং করে রিভিউ করি যে কেমন কি ধরনের মনিটরিং তারা করছে। ফিশারি অফিসার একটা স্কুলে গিয়েছে, প্রাইমারি স্কুল, গিয়ে বলছে ক্লাস 5-এ ফার্স্ট বয়কে, জমকে ফার্স্ট বয়, তোর বাবা তুমি লেখো তো হোয়াট ইজ মাই, আমার নাম কি, তোমার নাম কি, তো ছেলে লিখতে পারে না। তারপরে ওদের ইংরেজি পড়াকে সে তাকে লিখতে দিচ্ছে, সেও লিখতে পারে না। সে বলছে হেডমাস্টার সাহেব আপনি লেখেন। হেডমাস্টার গিয়ে লিখছে হোয়াট ইজ ইউর নেম, এবং NAME ই দেয়নি। সে বলছে বানানটা তো ভুল, এরকম আপনি দেখে ভালো করে দেখেন। বল না স্যার ঠিকই আছে। এই যে পরিস্থিতি, এটার জন্য আমি আপনাদের কিন্তু দায়ী করছি না, এটা আমাদের জাতি হিসাবে সম্মিলিত, আমি সমস্যাটা তুলে ধরছি।